প্রতিদিন শুভেন্দু যেভাবে উস্কানি দিচ্ছেন তাকে কেন ধরছে না জানান। শুভেন্দু এই চক্রান্তের কারিগর কিনা, এখন তিনি মালা দিতে গেছেন, তাকে ধরা হচ্ছে না কেন, যাচাই করা হচ্ছে কিনা। সামনে এই লাথি মারলেন, তার পিছনে যারা চক্রান্তকারী তাদেরকে ধরতে আনতে পারছেন কিনা। যারা লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের কর্মসূচি অর্গানাইজ করেছে, তারা যদি রাজনৈতিক দল হয়, তারা কি করে এই কর্মসূচি করতে পারছে তা জানান। প্রধানমন্ত্রী প্রতিনিয়ত মিথ্যে কথা বলেন। আমার কাছে তিনি একজন ভাওতাবাজ আছেন, একজন নয় দুজনকে। শ্যামলের নামটাকে উল্লেখ করছেন না। আসলে এই একজনকে মারা হয়েছে এবং তিনি মুসলিম, এটা একটা প্রোপাগান্ডা। আসলে গরিবের উপর আক্রমণ হয়েছে, প্যাটিস বিক্রেতার উপর আক্রমণ হয়েছে। আর সেই প্যাটিস বিক্রেতা, সে শ্যামল বলুন আর ওই ছেলেটি বলুন, দুজনেরই ক্ষেত্রে তারা কিন্তু ওইটাই তার রোজগারের মাধ্যম। ওটা করেই তার বাড়িতে বুড়ো বাবা মাকে খাওয়াবেন, ওটা করেই তার বাচ্চাকে লেখাপড়া শেখাবেন, হ্যাঁ, তার পরিবারের চিকিৎসার ব্যবস্থা করবেন। তাহলে পরিবারটা চলে ওই প্যাটিস বিক্রেতার উপর, ওই প্যাটিসটা বিক্রি করে। সেটা ফেলে দিয়েছে, তাকে লাথি মেরেছে। এই গরিবকে লাথি মারাটা যবে থেকে এই রাজ্য সরকার ক্ষমতা এসছে, যবে থেকে ভারতবর্ষের সংবিধান মেনে এই ইকোনমিক স্ট্রাকচারকে ডেভেলপ করা যায়নি, তবে থেকে চলছে। হ্যাঁ, ফলে ভারতবর্ষের রাজনীতিতে যারা ক্ষমতায় এসছে, তারা রাজনীতিকে, অর্থনীতিকে সেভাবেই দেখে যেখানে বড় লোক এগিয়ে যায় আর গরিব লোক দিনে দিনে পিছিয়ে যায়, আরও গরিব হয়, যেটা সরাসরি সংবিধান বিরোধী। তাহলে এই যে গরিবের উপর আক্রমণ প্রতিনিয়ত চলছে, তারা রোজ বলছে আমার জন্য কাজ দাও, তারা বলছে আমার শিক্ষা দাও, আমার স্বাস্থ্যকে নিশ্চিত করো। এইটাকে যারা করতে পারে না, যারা যেটা করার দায়িত্বে যারা ছিল, তারা মানুষের মধ্যে এই বিভেদ তৈরি করার চেষ্টা করছে ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে। হ্যাঁ, আর তার জন্যেই এই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের কর্মসূচি নেওয়া, আর তার জন্যেই কর্মসূচি অন্তে এই ধরনের ঝঞ্ঝাট করা, আর তার জন্যেই বেল গ্রান্ট হওয়ার পরে মালা পরানো, এরপরেও চলতে থাকবে। আর আপনিও আবার আমার কাছে আসে একই প্রশ্নই করবেন। কিন্তু আপনাদের মাধ্যম দিয়ে সাধারণ মানুষের কাছে বার্তা পাঠাতে চাই যে ধর্ম আপনার ব্যক্তিগত। আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি, আমি আমার কথা বলতে পারি যে স্কুলে আমরা পড়াশোনা করেছি, সেখানে 95% হিন্দু ছেলে মেয়ে পড়াশোনা করতো। আমরা নিশ্চিন্তে লেখাপড়া করেছি, আমাদের অসুবিধা হয়নি, আগামী দিনেও অসুবিধা হবে না, তা নিশ্চিত করার দায়িত্ব আপনার আর আমার, আমাদের সকলের। ধর্ম আমাদের দেশের সংবিধান মতে আমার ব্যক্তিগত। ধর্ম কখনো রাষ্ট্রের অংশ হতে পারে না, ধর্ম কখনো রাজনীতির অংশ হতে পারে না। যারা ধর্মকে রাজনীতির অংশ করতে চাইছে, তারা আসলে আপনার অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। ফলে সচেতন হতে হবে, এদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে, যাতে ধর্মকে রাজনীতি অংশ করতে না পারে। মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে হুঙ্কার দিচ্ছেন যে প্যাটিস কাণ্ডে যারা অপরাধ করেছে তাদের গ্রেফতার করিয়ে দিয়েছে, কি বলবেন? মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত মিথ্যে কথা বলেন। আমার কাছে তিনি একজন ভাওতাবাজ, ফলে তার কথায় আলাদা করে গুরুত্ব দেওয়ার দরকার নেই। হ্যাঁ, একটা অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগে তদন্ত করতে হবে। তদন্ত করে যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শেষ পর্যন্ত বিচার দিতে হবে। কবের মধ্যে ট্রায়াল শেষ করছেন জানান, কবের মধ্যে যারা অপরাধী তাদেরকে সাজা দিচ্ছেন জানান। যারা সামনে এই লাথি মারলেন, তার পিছনে যারা চক্রান্তকারী তাদেরকে ধরতে আনতে পারছেন কিনা। যারা লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের কর্মসূচি অর্গানাইজ করেছে, তারা যদি রাজনৈতিক দল হয়, তারা কি করে এই কর্মসূচি করতে পারছে তা জানান। প্রতিদিন শুভেন্দু যেভাবে উস্কানি দিচ্ছেন, তাকে কেন ধরছে না জানান। শুভেন্দু এই চক্রান্তের কারিগর কিনা, এখন তিনি মালা দিতে গেছেন, তাকে ধরা হচ্ছে না কেন, যাচাই করা হচ্ছে কিনা। এই শুভেন্দু সহ যতগুলো বিজেপির নেতা আছে, তারা এর পিছনে চক্রান্ত আছে কিনা, যাদেরকে দেখা যাচ্ছে না, নাগপুর থেকে ইনস্ট্রাকশন আসছে কিনা, তাদেরকে এর মধ্যে আইনে আওতায় নিয়ে আসা গেল কিনা, তা নিয়ে মুখ্যমন্ত্রী কি বলছেন। ভাওতাবাজি করবেন না। আমরা জানি কোনো দিন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটতো না, এখন ঘটছে কেন? একটা গভীর চক্রান্ত আছে। সেই চক্রান্তকে উদ্ঘাটন করার ক্ষমতা আপনার আছে? উত্তর হচ্ছে না। তার কারণ আপনিও আরএসএসের এজেন্ট। ফলে আপনার মুখে কথা মানায় না। দয়া করে এই কথা বলবেন না। সাধারণ মানুষ জানে কারা চক্রান্তকারী। এই চক্রান্তের সূত্রপাত নাগপুর থেকে শুরু হয়েছে, আর এখানে শুভেন্দু থেকে শুরু করে সব নাম ফাম মনে রাখতে পারি না, শ্রমিক কী সব আছে, এদের সব আছে বিজেপির নেতা, যারা আরএসএস ফারএসএস করে ঘুরে ঘুরে বেড়ায়। এদেরকে কোনোদিন কেউ পাত্তা দেয় না, এদের সঙ্গে কোনো মানুষও নেই। ধর্মের জিগির তুলে মানুষের ভোট নেওয়ার চেষ্টা করে। কোনোদিন
কনস্টিটিউশনের নিরিখে কোনো কর্মসূচি দিয়ে, কোনো এজেন্ডা দিয়ে এরা রাজনীতিতে মানুষের ভোট পাবে না। তাই প্রতিনিয়ত মানুষের মধ্যে এই দ্বন্দ্ব তুলে ধরার চেষ্টা করে। এরা অসভ্য, বর্বর, এদেরকে পশ্চিমবঙ্গ ছাড়া দেশ ছাড়া করা দরকার। বললাম, হিন্দু মুসলিমের এই যে প্রশ্নটা তুলছে তৃণমূল এবং বিজেপি মিলে, এটা আসলে ধর্মীয় রাজনীতিকে আরও উস্কানি দেওয়ার জন্যে। শ্যামলের নাম কেন আসছে না, কেন তুলছেন না? তাহলে শ্যামলের নামকে, শ্যামলও তো তার প্যাটিস হারিয়ে নষ্ট হয়েছে, তার কাছে তাকেও তো চড়ধাপ্পড় মেরেছে। ফলে এজেন্ডা সেট করে দিচ্ছে, সেই এজেন্ডা ধরে সাংবাদিকরাও প্রশ্ন করছেন, ওরাও চাইছে এই এজেন্ডা ধরেই মানুষ আগাক। আমরা চাইছি সংবিধান বাঁচুক, আমরা চাইছি সংবিধানের অধিকার বাঁচুক, আমরা চাইছি হসপিটাল হোক, আমরা চাইছি সুপার স্পেশালিটি হসপিটাল যেগুলো মমতা ব্যানার্জি বাড়িয়েছে সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হোক, সেখানে ডাক্তার আসুক। আমরা চাইছি গরিবের স্কুলগুলো বন্ধ না হয়ে সেগুলো চালু হোক। আমরা চাইছি বেসরকারি স্কুল কমুক, সরকারি স্কুল বাড়ুক। আমরা চাইছি সরকারি হসপিটাল বাড়ুক, বেসরকারি হসপিটাল কমুক। আমরা চাইছি 100 দিনের কাজ মানুষের কাছে পৌঁছাক। আদালতের নির্দেশে বড় আজও 100 দিনের কাজ শুরু হয়নি। আমরা চাইছি এসএসসি এমনভাবে রিক্রুটমেন্ট করুক যাতে মামলা না হয়, আইন মেনে কাজ করুক। আমরা চাইছি ঘরে ঘরে, প্রতিটি ঘরে যেন একজন মানুষ চাকরি পায়, সরকারি চাকরি, শিক্ষিত মানুষ যারা আছেন। এমন ঘর না থাকে যারা সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন, যা আমার সাংবিধানিক অধিকার, কাজের অধিকার। আমরা শিক্ষিত হয়েছি, লেফট ফ্রন্টের সময়ে আমরা জানি যে শিক্ষার হার বেড়েছে, কিন্তু সেই সময় দাবি উঠেছিল যে সাচার কমিটির রিপোর্ট এসছে, রঙ্গনাথ মিশ্র কমিশনের রেকমেন্ডেশন এসছে, আমরা বুঝতে পেরেছি যে কাজের প্রয়োজন আছে শিক্ষিত মানুষের কাছে। আজও তাদের কাছে কাজ পৌঁছায়নি। যে ওবিসির অধিকার লেফট ফ্রন্টের সময় সিকিওর করা হয়েছিল, সেই অধিকার আজ কেড়ে নেওয়া হচ্ছে। ফলে এই অধিকারগুলোকে আমরা চাই। আমরা ধর্মের বিরুদ্ধে বিভেদ চাই না, ভাষার মধ্যে বিভেদ চাই না। এখন তো পুলিশ মন্ত্রী ও মুখ্যমন্ত্রী, তাহলে পুলিশের কার্যকারিতা নিয়ে কি বলতে হবে? মন্ত্রী তারা হওয়ার যোগ্যতা রাখে যারা সংবিধানে শপথ মেনে, সংবিধান মেনে কাজ করে। যারা মনুশাস্ত্র মেনে কাজ করে তারা আমার রাজ্যের মন্ত্রী নয়।